নমস্কার বন্ধুরা। রাজ্যের এই মুহূর্তে যেসব অস্থায়ী শিক্ষক আছেন তাদের জন্য একটি আপডেট উঠে আসছে, আর সেই আপডেট আমরা আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা অনেকেই জানেন, আমরা এই চ্যানেলে পশ্চিমবঙ্গের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, যেমন আশা, আইসিডিএস, ভিআরপি, শিক্ষাবন্ধু, প্যারা টিচার, সিভিক পুলিশ, আইসিটি টিচার, বিএসকে, ভোকেশনাল এবং আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের নিয়ে নিয়মিত কোনো কিছুর আপডেট থাকলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনই আজকে অস্থায়ী শিক্ষকদের সমকাজে সমবেতন নিয়ে একটি নতুন আপডেট এসছে, আর সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর পরবর্তী অংশে আমরা জানাবো। আপনারা পশ্চিমবঙ্গে যেসব চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন ডিপার্টমেন্টের এই মুহূর্তে কর্মরত, তাহলে আমরা সেই ডিপার্টমেন্ট নিয়ে কোনোরূপ কোনো আপডেট থাকলে সেই আপডেট আপনাদের কাছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা অবগত যে পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই ইলেকশন আসতে চলেছে, এবং সেই ইলেকশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত আছেন তাদের যে বিভিন্ন দাবি দাবাগুলি আছে, যেমন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন একাধিক দাবি দাবাগুলি, সেই দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকার কি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে বা কোন কোন ডিপার্টমেন্টের জন্য সুখবর আসতে চলেছে সেই নিয়ে আমরা অবশ্যই নজর রাখব। এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আশাকর্মী এবং আইসিটি যারা টিচার আছেন 6th এবং 7th ফেজের, তারা ইতিমধ্যেই আন্দোলন করছে। তাদের আন্দোলনের প্রধান যে দাবি সেই দাবি হলো ভাতা বৃদ্ধি, এবং তার সাথে একাধিক দাবি তাদের আছে। অনেকেই আশায় আছেন পশ্চিমবঙ্গের ইলেকশনের আগে বা বাজেটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য নতুন কোনো ভালো খবর থাকতে পারে। আমরাও অনেক আশাবাদী যে সেই খবর আমরা এই চ্যানেলে আপনাদের কাছে যাতে তুলে ধরতে পারি। আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। চুক্তিভিত্তিক নিয়ে যে কোনো ধরনের আপডেট পেলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আজ যে অস্থায়ী শিক্ষকদের সমকাজে সমবেতন নিয়ে যে আপডেটটি এসছে সেটি হলো, পার্ট টাইম হলেও কি মিলবে স্থায়ী শিক্ষকের বা ফুল টাইম শিক্ষকের মতন সমান বেতন? এই ব্যাপার নিয়ে মঙ্গলবার রাজ্য শিক্ষা দপ্তরের সচিবের কাছে আবেদনের রায় দিল সুপ্রিম কোর্ট। সরকারি অনুমোদনে চলে না এমন উচ্চ মাধ্যমিক স্কুলের পার্ট টাইম শিক্ষকদের স্থায়ী শিক্ষকদের মতন সমান বেতন দেওয়ার দাবিতে দেশের শীর্ষ আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার 2010 সালে এক নির্দেশিকায় জানায়, পার্ট টাইম শিক্ষকদের 10 দিনের ক্যাজুয়াল লিভ এবং 10 দিনের মেডিকেল লিভের অনুমোদিত দেওয়া হচ্ছে। তবে শর্ত হলো পূর্ণ সময়ে শিক্ষকদের সমান সংখ্যক ক্লাস নিতে হবে তাদের। আর সেই নির্দেশিকাকে সামনে রেখে সমকাজে সমবেতনের দাবিতে পার্ট টাইম শিক্ষকদের একাংশ কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেখানে মামলাকারীদের জয় হয় এবং পার্ট টাইম শিক্ষকদেরও পুরো বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এও বলা হয় যে 2007 থেকে সমস্ত বকেয়া তাদের মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল, এবং শুনানির শেষে মঙ্গলবার বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চে তাদের 10 পাতার একটি রায় দিয়ে জানিয়েছেন যে পার্ট টাইম শিক্ষকরা রাজ্য সচিবের কাছে নতুন করে আবেদন করুন। রাজ্যের উপযুক্ত দপ্তরকে এ ব্যাপারে 4 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। যদি তা না হয় তাহলে আবেদনকারী শিক্ষকরা আইন অনুযায়ী আদালতের কাছে দ্বারস্থ হতে পারেন। তো এই হলো সুপ্রিম কোর্টের একটি রায়, যে রায় পরবর্তী 4 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে শিক্ষা সচিবকে, যে তাদের যে সুযোগ সুবিধাগুলি আছে ভাতা বৃদ্ধি সহ সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে না হবে না। এই নিয়ে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। এবং আপনারা যদি পশ্চিমবঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ডিপার্টমেন্টের আপডেট এই চ্যানেলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।